তোমার বিপক্ষে শুধু কুফাবাসী ইমাম হুসাইনকে দাঁড় করাইবে, তোমাকে খলিফা মানবে না, ইমাম হুসাইনকে মানবে। আমার বিশ্বাস সবাই তোমারে মানবে, কিন্তু কুফাবাসী তোমার প্রতিদ্বন্দ্বিতায় ইমাম হুসাইনকে দাঁড় করাইবে। যদি যুদ্ধ একবার লাইগাও যায় তাহলে খবরদার, তোমাকে নসিহত করতেছে বাবা, ইমাম হুসাইন কিন্তু নবীজির বংশের আওলাদ। দেশকে দেশ বায়াত গ্রহণ করতেছে, সব দেশ ইরাক, কুফা, বসরা, সব দেশ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেছে। শুধু দুইটা দেশ, হ্যাঁ, মক্কা এবং মদিনা, এই দুই জায়গার সাহাবায়ে কেরাম এটার প্রত্যাখ্যান করলো, আমরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানতে পারি না, সে যোগ্য না, অযোগ্য। এই কথা যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন যে মদিনায় ওমর, আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন, এরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানে না, তারা প্রত্যাখ্যান করেছে। ওখানে একটা ঝগড়া শুরু হয়েছে। ইসলাম নবজীবন লাভ করে প্রত্যেক কারবালার পরে। পৃথিবীর ইতিহাসে সিরিয়ায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর শাসন করতেছিলেন। সিরিয়ায় 40 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেছিলেন। 20 বছর ছিলেন গভর্নর আর 20 বছর ছিলেন খলিফাতুল মুসলিমিন। এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। তো দেখা গেল তিনি যখন এই 40 বছর এই খেলাফতের দায়িত্ব ছিলেন, 20 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, 20 বছর গভর্নর ছিলেন, তিনি অনেক বিজ্ঞ সাহাবী ওহী লিখতেন। তখন তার একদম মরণের কাছাকাছি সময়, ক্লান্তি লগ্নে তিনি চিন্তা করলেন, আমার মৃত্যুর পরে খলিফা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব চলতেছে, যে প্রশ্নের সম্মুখীন চলতেছে, এটা নিয়ে তো মুসলমানদের ভেতর খুব রক্তপাত হবে, খুব মারামারি হবে, দাঙ্গামা হাঙ্গামা হবে। এখন কি করলে ভালো হয়? আমি কিভাবে, আমি যদি মারা যাই, যদি কোনো খলিফাতুল মুসলিমিন আমি জীবদ্দশায় যদি তৈরি না করে যাই, তাহলে মুসলমানদের ভেতরে প্রশ্নের সম্মুখীন হয়ে হয়ে মারামারি খুনাখুনি হবে। সেই ক্ষেত্রে তিনি চিন্তা করলেন, আমার জীবদ্দশায় আমি কাউকে এখানে নির্বাচন করে যাই। তার জীবদ্দশায় তিনি একটা পরামর্শ চাইলেন যে নিজে নিজে ইচ্ছা করে তো আর কাউকে বানানো যায় না। তিনি যেহেতু বিজ্ঞ একজন সাহাবী ছিলেন, কিছু সাহাবীদেরকে ডাক দিলেন। তো কিছু সাহাবীদেরকে ডাক দিয়ে পরামর্শ করলেন, দেখো আমার তো মৌতের একদম কাছাকাছি সময় চলে আসছে, আর পৃথিবীর যে অবস্থা দেখতেছি, আমার মৃত্যুর পরে পৃথিবীর একদম মারামারি হানাহানি শুরু হয়ে যাবে খেলাফত নিয়ে, খলিফা নিয়ে। তো আমি চাইতেছি আমার জীবিত অবস্থায় কাউকে খলিফা নির্বাচন করব, তোমরা একটা পরামর্শ দাও, কাকে নির্বাচন করে গেলে ভালো হয়। পরামর্শটা চাইছিল শুনলো। তো তার আশেপাশে যে বড় বড় সাহাবীগুলা, তারা পরামর্শ দিল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমরা আমাদের দৃষ্টি দিয়ে দেখতেছি আপনার ছেলে যে ইয়াজিদ আছে, ইয়াজিদ দেশ পরিচালনা করার জন্য খুব পারদর্শী, এবং আপনার ছেলের ভিতর কোনো সময় কোনো গুনাহ প্রকাশ পায় নাই, এবং সুন্নত আওয়াবিন তারাবি কোনোটাই সে ছাড়ে নাই, কার উপর জুলুম করা আমরা কোনোদিন দেখি নাই। সাহাবীদের বক্তব্য, তো আমাদের পরামর্শ হলো আপনার ছেলেকে আপনি খলিফাতুল মুসলিমিন হিসাবে ঘোষণা দিতে পারেন। এক গ্রুপের সাহাবী কুফা থেকে, সিরিয়া থেকে, কুফা থেকে চিঠি পাঠাইলো একদল সাহাবী যে খলিফাতুল মুসলিমিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই জায়গা থেকে একমত আছে আপনার ছেলে ইয়াজিদই যোগ্য সন্তান, তো আপনারা আপনার ছেলেকেই দিতে পারেন। তো এই ঘোষণা যখন কয়েকজন থেকে পরামর্শ আসলো, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি তো পরামর্শ চাইছি, তো এরা যেহেতু আমার ছেলের ব্যাপারে বলছে, আমার ছেলের ব্যাপারে অত আমার এই না খেয়াল না, কিন্তু যেহেতু তারা বলছে ঠিক আছে আমার ছেলেকে আমি আজকে থেকে খলিফাতুল মুসলিমিন ঘোষণা দিলাম, তো আমার ছেলের উপরে তোমরা সকলে বায়াত গ্রহণ করো। এই যে শুরু, ইতিহাস কারবালার ইতিহাস শুরু হয়ে যাবে। তো যখন ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিলে সকলে, এবার সকলের কাছে তিনি চিঠি পাঠাইতেছেন, উনি জীবদ্দশায় তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, সকলে বায়াত গ্রহণ করতেছে, দেশকে দেশ বায়াত গ্রহণ করতেছে, সব দেশ ইরাক, কুফা, বসরা, সব দেশ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেছে। শুধু দুইটা দেশ, হ্যাঁ, মক্কা এবং মদিনা,
এই দুই জায়গার সাহাবায়ে কেরাম এটার প্রত্যাখ্যান করলো, আমরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানতে পারি না, সে যোগ্য না, অযোগ্য। এই কথা যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন যে মদিনায় ওমর, আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন এরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানে না, তারা প্রত্যাখ্যান করেছে, ওখানে একটা ঝগড়া শুরু হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানার পরে তিনি সিরিয়া থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে এক এক করে বুঝালেন, দেখ বাবারা, আমার বয়স কিন্তু কম না, আমি নবীজির সাথে ওহী লিখছিলাম, আমি দেশ পরিচালনা করি 20 বছর গভর্নর ছিলাম, তো আমি তো ইচ্ছা করে আমার ছেলেকে দেই নাই, আর তো তারাও পরামর্শ দিছে বিদায় আমি দিয়েছি। এখন আপনারা কয়েকজন লোক, ইমাম হুসাইনকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতেছে, ওমর এবং আবু বকরকে বলতেছে, আসলে আবু বকর ওমর না, তারা তো ইন্তেকাল করছে, তাদের ছেলে, দেখো তোমরা একটু মেনে নিলেই এই বিশৃঙ্খলাটা বন্ধ হয়ে যাবে। তখন ইমাম হুসাইন এবং তারা বলল, কখনোই না, আপনার ছেলে ইয়াজিদ কখনোই যোগ্য না, আমরা এটাকে মানতে পারি না। তখন তিনি এদের সাথে কথা না পাইরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মা জান ছিলেন খুব বিচক্ষণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যায় বললেন, দেখেন আম্মা জান, সবাই মানছে কিন্তু ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এরা কেউ মানতেছে না, তা আপনি যদি একটু সুপারিশ করতেন এদের মানার ব্যাপারে, তাহলে আর কোনো বিরোধিতা কেউ রইল না, এরা কয়েকজন লোকে। আম্মাজান বললেন, দেখো হযরত মুআবিয়া, তুমি ভালো বোঝো, কিন্তু আমি এটাও শুনছি তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য হযরত ইমাম হুসাইনকে, ওমরকে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হুমকি দিতেছো, মারার হুমকি দিতেছো, ভয় ভীতি দিতেছো এবং তাদেরকে তুমি বহুত ই দিতেছো, এটা আমি শুনছি। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মাজান, আমি এগুলা কিচ্ছু বলি না, যদিও শুনে থাকেন, কান করে শুনে আছেন, আমি এদের শানের ব্যাপারে এগুলো কিচ্ছু বলি না। ঠিক আছে, যদি তুমি না বলে থাকো তাহলে তাদেরকে তুমি শালীন ভাষায় ভদ্র আচরণ করে তাদেরকে বুঝাও, যদি তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তাহলে তো সমস্যা নাই, কিন্তু খবরদার তাদেরকে না বুঝাইয়া তারা যদি না মানে তুমি তাদের উপর কোনো টর্চার, কোনো জুলুম করিও না। এটা আম্মা জানের নসিহত। এই নসিহত শোনার পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে না, পারলাম না, তিনি সিরিয়ায় চলে গেলেন বা মদিনায় রয়ে গেলেন। তো ইমাম হুসাইন কিছুক্ষণ পরে চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের চিন্তা করলেন, ওমর চিন্তা করলেন, আবু বকর চিন্তা করলেন, আর কয়েকজন সাহাবী বড় বড়, আমরা যদি এখন মদিনায় অবস্থান করি তাহলে আমাদের উপর বল প্রয়োগ করতে পারে, বাধ্য করতে পারে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। আমরা মদিনা ছাইরা মক্কায় চলে যাই, আর মক্কায় আমাদের ভাইরা হজ করার জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা তার সাথে যোগ দিই। তখন জিলহজ বা জিলকদ মাস চলতেছিল, যেহেতু সবাই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কারণ হজের মাসের পরে আসে মুহররম মাস, হজের মাস শেষ, মুহররম মানুষ বাড়িতে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা কইরা তারা মক্কায় চলে আসলো। মক্কায় যখন আসলো, অন্যান্য সাহাবায়ে কেরাম ইয়াজিদের বিরোধিতা করতেছে যে না, আমরা এটা মানব না। আর কুফা থেকে চিঠি লিখলো যে আমরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসাবে কোনো দিনই মানতে পারবো না, এটার যোগ্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা আপনাকে খলিফা মানি, এটা বয়ান। তো সবাই গ্রুপ আলাদা হয়ে গেল। মক্কায় যখন ইমাম হুসাইন তারা গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে আবার মক্কায় গেলেন তাদেরকে বোঝানোর জন্য। কি করবে, মাত্র হাতে গোনা 10-12 জন সাহাবী, এই 10-12 জন সাহাবী আছে খালি শুধু বিরোধিতা করতেছে, আর বাদবাকি সবাই তার হাতে বায়াত গ্রহণ করছে। অন্যান্য জায়গায় এদেরটা যখন গ্রহণ করে নাই, তখন তারাও শক্তি পেয়েছে যে না, আমরাও ইয়াজিদকে মানতে পারবো না, যোগ্য হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আবার মক্কায় আসেন, এক এক করে বুঝাইতে লাগলেন, ইমাম হুসাইন দেখেন, আমি তো পরামর্শ করে দিছি, তো আপনার একটু মেনে নিলেই ভালো হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভাষণ দিলেন, কখনো নয়, খলিফাতুল মুসলিমিন যিনি হবেন
একটা নীতি থাকা লাগবে, তার একটা যোগ্যতা থাকা লাগবে। কোন ভিত্তিতে আপনি তাকে খলিফা নির্বাচন করলেন? নবীজি খলিফা নির্বাচন করছে কিভাবে, ওটার অনুসরণ করা লাগবে। নবীর পরে আবু বকর যিনি দেশ পরিচালনা করছেন, তিনি কিভাবে খলিফা নির্বাচন করছেন ওটা ফলো করা লাগবে। আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দেশ পরিচালনা করছেন, তিনি কিভাবে খলিফাতুল মুসলিমিন নির্বাচন করে গেছেন ওটা ফলো করা লাগবে। আপনি কোনটা করছেন? এই তিনটার বাহিরে নবী, আবু বকর, ওমর এরা যেই তরিকায় নির্বাচন করেছেন বাদশা খলিফা, এই তিন তরিকার বাহিরে যদি আপনি নির্বাচন করে, এটা আমরা মানতে পারবো না। বলবেন হুজুর কি কি নির্বাচন করেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা খেলাফত নির্বাচনের ব্যাপারে 1 নম্বর তিনি দিয়েছিলেন, এটা আম জনসাধারণ উপরে ছেড়ে দিয়েছিলেন যে আমি চলে যাব, তোমাদের উপরে দিয়ে গেলাম। আমার ইন্তেকালের পরে নবীজি কিন্তু লাশ খলিফাতুল মুসলিম নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত কিন্তু লাশও দাফন হয়নি, আগে খলিফা নির্বাচন হবে। যে আমার ইন্তেকালের পরে জনসাধারণ যাকে খলিফা বাদশা হিসাবে ঘোষণা দিবে, মেনে নিবে, সেই হবে দেশের রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম জনসাধারণ উপরে ছেড়ে দিয়েছিলেন। আপনি কোনটা করছেন? মুয়াবিয়া তিনি তার ছেলেকে নির্বাচন করছেন, নবীর এই তরিকার সাথে মিলছে? কি করছিল তিনি কয়েকজন সাহাবীদেরকে ডাক দিয়ে পরামর্শ করছেন, এটা না? আর নবীজির তরিকা কি ছিল? আমার ইন্তেকালের পরে সবাই যারা নির্বাচন করবে সেই খলিফা হবে। এই যে নবীজির নীতির বিরোধী। 2 নম্বর, আবু বকর এরপরে দেশ পরিচালনা করছে। আবু বকরের কি নীতি ছিল? আবু বকরের নীতি ছিল তার বংশের না, তার বংশের কোন লোককে নয় এবং তার আত্মীয়র ভিতরে নয়, আত্মীয়র সাথে পরিচিত এমন ব্যক্তি আছে তাকেও নয়, এমন এক যোগ্য ব্যক্তিকে তিনি নির্বাচন করে গেছে। তার দেশ চালানোর ক্ষমতা আছে, তার দেশের পরিচালনা করার ক্ষমতা আছে, তার তাকওয়া আছে, সব ফিলে চিন্তা ভাবনা করে বংশের ভিতরে দেয় নাই, আত্মীয়র ভিতরে দেয় নাই, আত্মীয়র সাথে পরিচিত আছে এমন ব্যক্তিকে তিনি নাম বলে যায় নাই। তিনি এমন একজন নাম ব্যক্তি বলে গেছেন যে অমুক এক ব্যক্তি খলিফা হওয়ার যোগ্য, আমি তাকে নির্বাচন করে গেলাম। সকলে এক বাক্যে মেনে নিয়েছে। ঠিক, এখানে কোনো পার্সিয়ালিটি হয় না। তাহলে আপনি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আপনি যে আপনার ছেলেকে নির্বাচন করে গেলেন, আবু বকর কোনটা করলেন? আপনি কোনটা করলেন? আবু বকর নির্বাচন করে গেলেন বংশের ভেতরে না, আত্মীয়র ভেতরে না, আত্মীয়র সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তি কেউ না। তাহলে আপনি কি করলেন? দেখো তো, আপনার ছেলেকে আপনি নির্বাচন করে গেলেন। তাহলে আবু বকরের নীতির সাথে এই খলিফাতুল মুসলিমিন হওয়ার নীতি মিলছে? মিলে না। ওমর যেইভাবে খলিফাতুল মুসলিম নির্বাচন করে গেছে ওইটা রীতির সাথে যদি মেলে তাহলে আমরা ইয়াজিদকে মানব, নয়তো না। ওমরের কি ছিল নীতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন বিজ্ঞ লোককে তিনি নির্বাচন করে গেছেন। তার ব্রেন অনুযায়ী, যে যার শাসন আমলে আপনারা শুনছেন, আমরা এগুলো শুনলে হাসি আসে, কেমন যেন এটা সম্ভব। বাঘ ছাগল এক গাড়ে পানি খায় কেন? শুনলে যদিও হাসি পায়, কিন্তু হাসির কথা না, এটা সত্য কথা। ওমর রাদিয়াল্লাহু তো রাস্তা দিয়ে হাইটা গেলে শয়তান ওই রাস্তার আগেই বহুত আগে পালায় ভাগতো, যে এখানে ওমর কালকে সিদ্ধান্ত নিয়েছে রাস্তাটা দেব, ওমরের চোখের উপর পড়লে আমরা পুরো সারখার হয়ে যাবো, সম্ভব না। একবার আমার শাইখ আল্লামা ইয়াহিয়া মশার বয়ান শুনতেছিলাম, বলছিল যে নবী ছোট্ট বাচ্চাদের দব বাজানো না গল্প সর্বজন বিবিদের সাথে করতেছিলেন, তো এখান দিয়ে আবু বকর যায়, কোনো প্রতিক্রিয়া হয় না। যখন দেখছে ওমর ওই দূর থেকে আসতেছে, আমার বিবিরা সময় ঘরের ভিতরে পালাইয়া গেছে, লুকিয়ে গেছে, এদিক দিয়ে আর অন্য সাহাবী গেছে, আবু বকর গেছে, কিছু হয়নি। তো পরবর্তীতে দেখা গেল, জিজ্ঞাসা করলো যে বিবিরা ঘরে গেল, আবু বকর আসার সময় গেল না, আপনি আসার সময় গেল। কয় ওমর তোমাকে দেখে শুধু আমার বিবিরা না, তোমাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, কারণ তুমি এমন একটা মানুষ, তোমারে দেখলে শয়তান, মানে তুমি যে জায়গায় আছো যে বাতাস যদি পাই যে ওমর এই জায়গাটা আসবো, শয়তানও কি আমার বিবিরা তোমাকে দেখে ভয় পেয়েছে না, আমাকে দেখে না, আবু বকরকে দেখে, কাউকে দেখে না, ওমরকে দেখে ভয় পেয়ে বিবিরা সব ঘরে চলে গেছে। এটা ছিল ওমরের জামানা। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলার নিয়ম ছিল বিজ্ঞ 6 জন ব্যক্তির হাতে তাদেরকে নির্বাচন করে যাওয়া, যে
তুমি 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 এই 6 জন লোক আমার ইন্তেকালের পরে তোমরা নির্বাচন করবা, 6 জন মেধা খাটাবা এবং 6 জনে চিন্তা করবা যে খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য কে। এই 6 জনে যাকে নির্বাচন করবে সেই হবে খলিফাতুল মুসলিমিন। এবার দেখেন তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যখন খেলাফত খলিফাতুল মুসলিম হিসেবে ঘোষণা দিয়েছেন, এই ওমরের তরিকা অনুযায়ী মিলছে না বাহিরে? বাহিরে কিনা যারা শুরু থেকে আসছেন। তাহলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যে খলিফাতুল মুসলিমিন বানাইছেন, আবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাহিরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতির বাহিরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতির বাহিরে, যেই জমানায় বাঘ আর ছাগল এক গাড়ে ঘাস খাইতো, যেই জমানায় আবু বকর বলতেন যে নবীজির ইন্তেকালের পরে কেউ যদি যাকাত দিতে বিরোধিতা করো, যে যাকাত অস্বীকার করো, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হবে, ওই নীতিকে বাদ দিয়া যেই নবীজির যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার আল্লাহ নবীজিকে দিয়েছিলেন, ওই নীতির বাহিরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে খলিফাতুল মুসলিমিন ঘোষণা দেওয়ার কারণে পৃথিবীর ওই সময় এই অবস্থা হয়েছে। কথা কান ঠিক কিনা? যদি এই 3 তরিকা একটা মানতো, তাহলে কি মুহররমের 10 তারিখে কারবালার মতো এবং মর্মান্তিক ঘটনা ঘটতো? 3 তরিকা সবাই মেনে নিত। এই 3 তরিকায় না হওয়ার কারণে এই মুহররমের 10 তারিখ ইতিহাসের এক পাতায় লেখা হয়ে গেছে যে ইমাম হুসাইন সহ তার পরিবার সহ শুধু একজন দুইজন বহুত লোক ফরাত নদীর তীরে পানি করছে, একটু পানি খাবে, কলজার ভেতরে তীর গেছে, কিন্তু পানি তাকে এক ফোঁটা দেওয়া হয় না। অথচ আসমানে পানির অভাব নাই, পাশে ফরাত নদীতে পানির অভাব নেই, কিন্তু পানি আল্লাহ তাআলা তাদেরকে দেন। কেমন অবস্থা হয়েছিল? এই জন্য শেষ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে এই নীতির বাহিরে কোনো কাম হচ্ছে না, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে একদম মওতের কাছাকাছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবেন, এই আগ মুহূর্তে ইয়াজিদকে ডাক দিল, ইয়াজিদ শোন, আমার বিশ্বাস, আমার ধারণা তোমার বিপক্ষে শুধু কুফাবাসী ইমাম হুসাইনকে দাঁড় করাইবে, তোমাকে খলিফা মানবে না, ইমাম হুসাইনকে মানবে। আমার বিশ্বাস সবাই তোমারে মানবে, কিন্তু কুফাবাসী তোমার প্রতিদ্বন্দ্বিতায় ইমাম হুসাইনকে দাঁড় করাইবে। যদি যুদ্ধ একবার লাইগাও যায়, তাহলে খবরদার, তোমাকে নসিহত করতেছে বাবা, ইমাম হুসাইন কিন্তু নবীজির বংশের আওলাদ। যদি জয় তুমি হও, তাহলে ইমাম হুসাইনের সাথে কোনো বেয়াদবি আচরণ তুমি করো না, এটা আমার সর্বশেষ মুহূর্তের এক নসিহত। বিজয় যদিও তুমি হও, কিন্তু তার সাথে খারাপ আচরণ করো না। এই নসিহতটা করার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআবিয়ার কলিজার ভিতরে নবীর মহব্বত ছিল ভরপুর। আর কথা ইতিহাস এটাই সাক্ষ্য দেয়, যখন ইয়াজিদ যখন আব্বার আন্ডারে ছিল, তখন তিনি অনেক ভালো লোক ছিল। যখন তিনি ক্ষমতায় বসিয়েছেন, তখনই তিনি অন্যরকম হয়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয় এরপরে সে খারাপ কাজ করা শুরু করেছে, খারাপ কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু এর আগে কেউ ইতিহাস সাক্ষী দেয় যে ইয়াজিদ কোনো খারাপ কাজ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকে মুহররমের এই পাঠ এই পর্যন্তই। দ্বিতীয় পাঠ এখান থেকে শুরু হবে, যাইতে যাইতে কারবালা পর্যন্ত, যদি আল্লাহ তৌফিক দান করেন। এভাবেই স্বাভাবিক গতিতে আলোচনা হবে। আমরা বোঝাতে চেষ্টা করি ইসলামের ইতিহাস কেমনে কেমনে আমাদের ভিতরে আছে।